নমস্কার বন্ধুরা, মধুমিতাজ ওয়ার্ল্ডে সকল বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই। পুরনো বন্ধুদের জানাই আমার পরিবারে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে জানাই স্বাগত। তো আজকে ভিডিওতে আমি সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। এখন সকাল ওই মোটামুটি 8টা বাজে, একদম স্নান সেরে চলে এসেছি। আর এখন ছাদ বাগানে গাছেদের একটা খাবার দেব। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, যদিও এখন সম্পূর্ণটা শেষ করতে পারবো না, সারাদিন লাগবে। তবে এই গাছেদের খাবারটা কি খাবার আর কিভাবে দিতে হবে সেটা তোমাদের অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতে থাকো আর সাথে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ রইল। তো আমি এখন ছাদ বাগানে যে সমস্ত সবজি গাছগুলো রয়েছে সেইগুলো আজকে তোমাদের পরিচর্যা একটা খাবার দেখাবো। সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি এই খাবারটা, আর একদম ঘরোয়া। তো গাছে কিছু বেগুনও ধরেছে, এই যে দেখো কিছু বেগুন আমি এখন তুলে নেব। আর তারপর ভেন্ডি ধরেছে দেখলে, আর লঙ্কা গাছগুলো দেখতে পেলে পরপর চলে গেল। লঙ্কা গাছগুলো তো অনেক লঙ্কার ফুল এসেছে। তো এই মতো অবস্থায় এই গাছেদের একটা খাবারের বিশেষ প্রয়োজন রয়েছে। আর সেই খাবারটা কি খাবার, চলো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এই যে বেগুন বেশ হয়েছে দেখলে, 4-5টা বেগুন ধরেছে। আর এই বেগুনগুলো এখন আমি একটু তুলে নেব, আর তারপর সেই খাবারটা দেব। আর কেমনভাবে দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চলো। আর এখানে রয়েছে একটা ক্যাপসিকাম, আর তার সাথে করলা গাছও হয়েছে। এই সমস্ত গাছগুলোতে এই খাবারগুলো দেবো। তো প্রথমে দেখলে চাল, ভাতের চাল তো আমাদের রোজই রান্না করতে হয়। এই চালটা ভাতে দেওয়ার মিনিট 5 আগে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে। তারপর চালটা বেশ ভালো করে হাতে করে এইভাবে আমি যেমন করে করছি এভাবে রগড়ে রগড়ে 2-3 বার ধুয়ে নেবে জল দিয়ে দিয়ে। আর এই চাল ধোয়া জলটা একটা বড় বাটির মধ্যে রেখে দেবে। তো এইভাবে আমি চাল ধোয়া যে ঘন সাদা জলটা হয়, খুব পাতলাটা নয়, একটু ঘন যেটা, সেইটা আমি 2-3 বার ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর তারপর ভাত হয়ে যাওয়ার পর ভাতের যে ফ্যান আমরা মাড় বলি, সেটাকেও আমি এখন এই বড় বাটির মধ্যে দুটোকে একসাথে রেখে দিলাম। তো রান্না হওয়ার পর ওইগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। আর বিকালের দিকে আমি এখন আবারও ছাদ বাগানে চলে এসেছি। গাছগুলো একটু কুড়ে নেব, কারণ গাছগুলো খাবার দেওয়ার আগে যদি একটু কুড়ে নেওয়া হয় তাহলে খাবারটা বেশ ভালোভাবে মাটির সাথে মিশে যায়। তো এইভাবে আমি সমস্ত গাছগুলো একটু করে খুঁড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তারপরেও আর একটা সিক্রেট খাবার এই জলের মধ্যে দেব। চলো সেইটা কি সিক্রেট খাবার আর কেমনভাবে দেবে সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করে দিই। তো এখানে রয়েছে পুঁই গাছ আর এই ভেন্ডি গাছ, এগুলো একটু করে মাটিটা কুড়ে নিচ্ছি। কিছুদিন আগে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম। তারপর মুখী কচু, এই সমস্ত গাছগুলো এখন বেশ একটু হয়েছে ভালো। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, ওই জন্য মাটিটা একটু ভিজা ভিজা হয়েও আছে। তো এখন এই সিক্রেট খাবার হলো এটাই, যে এই ডিমটা কিন্তু ভালো ডিমই, এমনি পচে যাওয়া বা নষ্ট হওয়া ডিম দিলে হবে না, এমনি আমাদের ব্যবহার করা ঘরের ডিমই। তো দেখলে চাল ধোয়ার জল, ভাতের ফ্যান, আর তার সাথে আমি দিয়ে দিয়েছি ডিম। এইটা লিকুইডটা বেশ ভালো মতো করে আমি জলের সাথে মিশিয়ে ওর সাথে মিশিয়ে নিয়েছি। আর এই বালতিতে ছিল কিছুটা পরিমাণে জল, লিকুইডটা একটু পাতলা করার জন্য আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এই খাবারগুলো আমি এখন এই সমস্ত সবজি গাছের দিয়ে দেবো। আসলে সবজি গাছে সবজি ধরার জন্য ফুল গাছের থেকে একটু বেশি পরিমাণেরই খাবার লাগে। আর সেই জন্য আমরা ঘরোয়া উপায়ে তৈরি করে খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় তোমাদের ঘরোয়া জৈব উপায়ে তৈরি সমস্ত খাবারগুলোর কথাই বলে থাকি। তো আমি একে লঙ্কা গাছ, কুমড়ো গাছ, এধারে ভেন্ডি গাছ, সমস্ত গাছগুলোতেই এই খাবারটা দিয়ে দিচ্ছি। তোমরাও দেখবে ব্যবহার করে, আমার মনে হয় এই খাবারটাতে অনেক উপকার পাবে। আমি নিজেও এই খাবারটায় অনেক উপকার পাই। সবজি গাছের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণই উপাদেয়। ফুল গাছেও ভালো, কিন্তু এত গাছে তো দেওয়া সম্ভব নয়। তো সবজি গাছে যেহেতু বেশি খাবার লাগে, ওই জন্য আমি এই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি এই খাবারটা এখন এই সবজি গাছেদের মধ্যেই দিয়ে দেব। আর ফুল গাছেদেরও একটু করে খাবার দেওয়ার প্রয়োজন আছে, ওই জন্য আমি এখন একটা পাত্রের মধ্যে এই যে খোল নিয়েছি, এটা সর্ষে খোলটা কিন্তু ঠিক এরকম রং হওয়া চাই। দেখো খোলটা কিন্তু অনেক দিনে পুরনো হলে একটু সাদা হয়ে যায়, আর শুকিয়ে দেখবে যেন একটু ঝাঁঝ থাকে, তাহলে কিন্তু সেই খোলটা বেশি ভালো কাজ করবে। আর এখন এই খোলটা আমি ভিজিয়ে দিলাম।
দুদিন পরে এইগুলো আমি এই যে সমস্ত গিলার্ডিয়া আর যে সমস্ত গাছগুলো আমার ছাদ বাগানে রয়েছে, গোলাপ, জারবেরা, সমস্ত গাছের মধ্যে ওই জলটা আমি লিকুইড হিসেবে দিয়ে দেবো। এই যে দেখো বেলি ফুল ফুটেছে গ্রীষ্মকালীন, প্রচণ্ড এই বিকালের দিকে খুব সুন্দর, চারিদিকে সুগন্ধে ভরে ওঠে। আর এই সমস্ত ফুলগুলো যে সমস্ত আমার এখন ছাদ বাগানে ফুটছে গ্রীষ্মকালীন গাছ, সেই সমস্ত গাছের মধ্যেও আমি এই ফুলগুলো খোল ভেজানো জলটা 2 দিন ভিজবে আর তারপরে সাথে আবার অনেক জল মিশিয়ে সমস্ত গাছেদের দিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।